করে মঞ্চে উঠে ঘোষণা দিলাম যে আমি নির্বাচনের পরে নবীর আদর্শে দেশ চালাইতে চাই, মানে এটা তো চাইলেই হয় না। মানে এভাবে তো নেতাকর্মীদের গঠন করতে হয়, সেভাবে তাদের গড়ে তুলতে হয়, এটা জানতে হয়। বা এটা কি হুট করে বললাম আর হয়ে গেল? এটা তো গভীর একটা প্র্যাকটিসের ব্যাপার স্যাপার, এটা তো আর হুট করে বললেই হয় না। দেখেন একটা কথা কই, সেটা হচ্ছে এই ধরনের ঘোলাটে মিথ্যে কথা জাতির সামনে আর বললেন না, ঠিক আছে? এটা এটা ভাই সবাই বুঝতে পারতেছে আপনার দলের এখন নেতাকর্মীরা সবাই দুর্নীতিগ্রস্ত, চাঁদাবাজি, দুর্নীতির মধ্যে ডুববে আছে, চুরি ডাকাতি করে। মানে এগুলো দিয়ে আপনি নবীর আইন শাসন চালু করবেন? মানে চোরের ধর্মের কাহিনী শোনাবেন এখন হইলো কিছু? মানে এগুলো মানুষ দেখে, মানুষ এগুলো বুঝে, ঠিক আছে? আপনাদের আচরণ সম্পর্কে মানুষের যথেষ্ট জ্ঞান আছে, ঠিক আছে? তো এই ধরনের ডাহা মিথ্যা কথা প্লিজ আর বলবেন না। মানুষ অ্যাটলিস্ট এখন এইটুক বুঝে যে মেজর জিয়ার যে বিএনপিটা ছিল, যে খালেদা জিয়ার যে বিএনপিটা ছিল, সেই বিএনপি এখন আর নাই, এটা মানুষ এখন ভালো করে জানে। এখন যে বিএনপি আছে, চোর ডাকাত, মানে মানুষের পাথর মেরে খুন করে। এই যে পেট্রোল পাম্পে সেদিন একটা লোককে মেরে লাইলো, মানে গাড়ি চাপা দিয়ে মেরে লাইছে। মানে এই ধরনের মানে দুর্নীতিগ্রস্ত নেতাকর্মীদের তারা এখন আবার নমিনেশন দিচ্ছে। হাজার হাজার কোটি টাকা ঋণগ্রস্ত নেতাকর্মীদের আজকে আপনারা নমিনেশন দিচ্ছেন। মানে দলের কি একটা